পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জব্বার তুমি কাদের ও গাফফার তুমি জালিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন হাজি ক্যাম্প শাহজি জামে মসজিদ কমিটির আয়োজনে
আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, শাহজি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কাসেম আলী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। মাহফিলে উপস্থিত শাহজি জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভাই, উপস্থিত আছেন শাহজি জামে মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আল্লাহর কোরআনের টানে যারা ছুটে এসেছেন, সম্মানিত তাওহীদি জনতা, যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত বীর চট্টলার আপামর তাওহীদি জনতা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে দয়া এবং করুণা করে কোরআনে কারীমের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক করে দিয়েছেন। এজন্যে আমরা আমাদের হৃদয় নেংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা সকলের সাহায্য, সহযোগিতা, কষ্ট আর মেহনতকে তুমি কবুল করে নাও। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, দয়া করে তার জান্নাত দান করেন। আমরা সকলেই আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহ তাআলার দয়া আপনারা চান তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলার দয়া ছাড়া আমরা কেউ নাজাত পাবো? আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কি এমন আমল করেছেন আপনি যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমলের সাথে আল্লাহ তাআলার রহমেরও দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ বান্দাকে ডাকবেন, যেই লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো আমল করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা শুরুও করতে পারে নাই, লেখা শুরু করতে পারে নাই, এমন একজন নেককার বান্দাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইজ উইথ ইউর মার্সি, ওগো আল্লাহ, আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, কারণ সারা জীবন আমি অনেক নেক আমল করেছি, ভালো কাজ করেছি, বল বি আমালি, আমি আমার আমল দিয়েই আজকে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছ নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম, সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ পাক তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই গোলাম
তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, আমি আমার বান্দার প্রতি অগণিত করুণা করেছি। আমাকে আপনাকে, আপনার প্রতি, আমাদের প্রতি আল্লাহ তাআলা কত দয়া করেছেন, কত অনুগ্রহ করেছেন। আমি আপনি যদি সেই দয়া, সেই অনুগ্রহ রাজির গণনা শুরু করি, গুনতে গুনতে কি আমরা কোনোদিন শেষ করতে পারবো নাকি? কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলোর গণনা যদি শুরু করো, গুনতে গুনতে কখনো শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এত নিয়ামতের দরকার নাই, এত দয়ার দরকার নাই। আমার বান্দা দুনিয়া দেখার জন্য তাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চর্মচক্ষুরও দরকার নাই। একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর করা সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সমগ্র জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নেয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আমার প্রতি তুমি রহম না করো, আমার প্রতি যদি তুমি দয়া না করো, দয়া করে আমাকে তুমি মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলবেন, আমার গোলাম, তুমি যে বুঝতে পেরেছো, এতেই আমি খুশি হয়েছি। আমার গোলাম, আয় আয়, আমি আল্লাহ পাক তোকে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোকে দান করে দিলাম। এজন্য আল্লাহ তাআলার দয়ার দরকার আছে না নাই বলেন? কারণ আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি তো? পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটি বিষয়ে মানুষ সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি উদাসীন, আর সেই বিষয়টি হচ্ছে ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে না তারা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, আর কোথায় যাবে। এই ব্যাপারটি নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে না বলেই মানুষ গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। সে তার ডেস্টিনেশন ভুলে যায়, চিন্তা করে না কোথায় ছিল, কিভাবে আসলো, কোথায় যাবে, এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলে মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক বলেন, একটু চিন্তা করো কোথায় ছিলাম, কিভাবে এসেছো, আর কোথায় যাবা, এ ব্যাপারে চিন্তা ভাবনা করো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, তোমাদের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন তোমরা উল্লেখযোগ্য কোনো বিষয় বা বস্তু হিসাবে পরিগণিত ছিলে না? তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো ঠিকানা ছিল না, ঘরও ছিল না, বাড়িও ছিল না। এমন একটি সময় কি তোমাদের উপরে ছিল না? তুমি তো কিছুই ছিলে না। কিভাবে পয়দা হলে, কিভাবে দুনিয়ায় আসলে, বান্দারে একটু চিন্তা করো। কোরআনে কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে এবার আল্লাহ পাক বলছেন, কোথায় ছিলা আর কিভাবে এসেছো শোনো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন।
ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি পুরুষের স্পাম আর মহিলাদের ওভাম এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি যেই নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় এই এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভেতরে সুরক্ষিত জায়গায় ওই নাপাক পানি ফোঁটাকে আমি রেখে দিলাম এরপরে ওই নাপাক পানি ফোঁটাকে আমি ধীরে ধীরে করে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে মাংসের পিণ্ড বানালাম গোশত পিণ্ডে পরিণত করলাম তারপরে সেই গোশতের টুকরাকে আমি বড় একটি হাড্ডিতে রূপান্তর করলাম এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচারে দিলাম চক্ষু দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম হাত দিলাম পা দিলাম সুন্দর একটা অবয়ব আমি দান করলাম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে সৃষ্টি করলাম দেখো কিছুই ছিল না এক ফোঁটা নাপাক পানি থেকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সৃষ্টি করলাম আজকে হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করছেন কোরআনের এই ফর্মুলার সাথে মানব সৃষ্টির এই ফর্মুলার সাথে তারাও মাথা নত করে একাত্মতা পোষণ করেছেন হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা গবেষণা করেছেন মায়ের পেটে ভ্রূণ কেমনি বিকাশ সাধিত হয় গবেষণা করে বহু বিজ্ঞানীরা কিন্তু কোরআনের আয়াতের সাথে মিলটা খুঁজে পেয়ে তারা ইসলাম কবুল করেছে সুবহানাল্লাহ আমার কোরআন কত সায়েন্টিফিক দেখেন হিউম্যান এমব্রায়োলজির এই ধারণা বিজ্ঞান কিছুদিন আগে দিয়েছে আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে ১৫০০ বছর আগে দিয়েছেন আল্লাহু আকবার এমন একটি সায়েন্টিফিক কিতাব আপনাদের ঘরে নাই আছে এটাকে তো আপনারা তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছেন এই দেশের কিছু হুজুররা আর এই দেশের কিছু মানুষরা এটাকে এখন তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছে এটা কি তাবিজের ব্যবসার জন্য এসেছে না এই কিতাব আল্লাহ তাআলা তাবিজের ব্যবসার জন্য দেন নাই এটি হচ্ছে জ্ঞানের কিতাব এটি এমন একটি কিতাব ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স সকল জ্ঞান বিজ্ঞানের উৎস এই কিতাবের ভেতরে আছে না নাই এটি এসেছে গোটা বিশ্বকে আলোকিত করার জন্য কোরআনের আলোয় গোটা বিশ্বকে আলোকিত করার জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছে নিজের জীবনে কোরআন নাই নিজের পরিবারে কোরআন নাই সমাজ আর রাষ্ট্রে থাকা তো অনেক দূরের কথা আমাদের নিজের জীবনেই তো কোরআন আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়াত দান করো আল্লাহ পাক এবার বলছেন শোনো শোনো কিছুই ছিল না এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম আমি তোমাকে সৃষ্টি করার পর তোমার মায়ের পেটের ভেতরে আমি কয়েক মাস যাবত এভাবে তোমাকে আমি ধারাবাহিকভাবে সৃষ্টি করলাম 9 মাস 10 মাস যাওয়ার পর এরপরে বাচ্চার আকারে মায়ের পেটের ভেতর থেকে বের করে তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম সুবহানাল্লাহ এই যে দুনিয়াতে আপনি আসলেন দুনিয়াতে আসার আগে আপনি কোথায় ছিলেন একটু চিন্তা করেন ভাই আপনি কিছুই ছিলেন না এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আপনাকে পয়দা করেছেন এরপরে দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে একটু ক্ষমতা পাইলেই তো অবস্থা খারাপ ঠিক কি না দেখেন না একটু ক্ষমতা পাইলেই মুখ দিয়া যা আসে তাই বলে মৌলবাদের শেকড় তুলে ফেলবো এই করে ফেলবো সেই করে ফেলবো তুমি একটু মনে দেখো না ফেরেশতা তোমার সাথে কি আচরণ করে আলেমদেরকে দেখলেই তো তোমার জ্বালা পোড়া উঠে যায় আলেমদেরকে দেখলেই তোমার জ্বালা পোড়া উঠে যায় তোর জন্মের পরে এই আলেমই তোর কানে আজান দিয়েছে তোর মা বাপের বিয়ে এই আলেম পড়িয়েছে তুই মরে যাওয়ার পরে এই আলেম আল্লাহু আকবার বলে তোকে জানাজা দিবে আলেমদেরকে যদি তোর ভালো না লাগে তাহলে ওসিয়ত করে যা মরার পরে যেন তোকে শ্মশানে পুরায় আলেমদেরকে ভালো লাগে না কেন কেন ভালো লাগে না
এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা শাহ আমানতের দেশ, এটা খান জাহান আলীর দেশ, এটা আলেম উলামার দেশ। এই দেশে থাকতে হলে ইসলামকে ভালো লাগতে হবে, মসজিদকে ভালো লাগতে হবে, আলেম উলামাকে ভালো লাগতে হবে। ভালো না লাগলে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে যাও, আমাদের কোনো অসুবিধা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন কোথায় ছিলা দেখো, কিভাবে আসলা, কিভাবে পাঠালাম, এবার দুনিয়াতে এসেছো। দুনিয়া কি আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নাকি? এই আয়াতগুলোতেই, এই আয়াত কিন্তু শেষ না, দেখেন সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন আমাদের ডেস্টিনেশন কোথায়। আল্লাহ পাক এবার বলছেন দুনিয়াতে এসেছো, এই দুনিয়ায় চিরদিন থাকবে না। আমি তোমার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিয়েছি, অবকাশের একটি সময় ঠিক করে দিয়েছি। ওই সময় ফুরিয়ে যাওয়ার পর সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, ওই সময় যখন ফুরিয়ে যাবে তখন তোমরা সবাই মরে যাবে। মৃত্যুর সাথে তোমরা সবাই মোলাকাত করবে, সবারই সাক্ষাৎ ঘটবে। যখন তোমরা মরে যাবা, মরে যাওয়ার পর সবাই বারজাকি জিন্দেগিতে প্রবেশ করবে। বারজাক মানে হচ্ছে কবরের জগৎ, এটাকে বলা হয় আলমে বারজাক। বারজাকের জগতে প্রবেশ করার পর সেখানেও তোমাদের চিরস্থায়ী ঠিকানা হবে না। বারজাকের জীবনে তোমরা কতদিন থাকবা শোনো, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই বারজাকের ভেতরে থাকবা। এরপরে হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবেন কে? তাহলে প্রিয় ভাইয়েরা, যতই আপনার বাড়ি বলে লাফান না কেন, আপনার এলাকা বলে লাফান না কেন, আসলে আমাদের প্রত্যেকের ডেস্টিনেশন হচ্ছে মৃত্যুর মাধ্যমে কবর নামক একটি রাস্তা পাড়ি দিয়ে আখেরাত, ঠিক কিনা? কিয়ামত আমাদের সকলের জন্য আসল ঠিকানা। আমাদের সবার জন্য 5টি পর্যায় ছিল, 5টি পর্যায়ে রয়েছে। কয়টা পর্যায়? ভালো করে শুনে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ। কি বললাম? এদিকে তাকান, ওদিকে তাকায় লাভ নেই, আমার দিকে তাকান। 1 নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমরা সবাই কিন্তু রূহের জগতে ছিলাম, তাই না? রূহের জগৎ থেকে আমরা ইন্তেকাল করলাম। মানুষ মারা যাওয়ার পর আপনারা কি বলেন? অমুক ইন্তেকাল করেছে, তাই না? ইন্তেকাল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায়। রূহের জগৎ থেকে আমরা ইন্তেকাল করে আমরা কোথায় আসলাম? না, আলমে আরহাম, মায়ের পেটের জগতে। ওখানে 9 মাস 10 মাস আমরা ছিলাম। এরপরে মায়ের পেটেও আমরা থাকতে পারলাম না, ইন্তেকাল হয়ে গেল। মায়ের পেট থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পর চলে আসলাম আমরা দুনিয়ার মধ্যে। এই দুনিয়াতেও থাকবেন, একদিন বলা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, অমুক ইন্তেকাল করেছেন, এরকম ঘোষণা আসবে কিনা? তাহলে এই দুনিয়া থেকেও আমাদের ইন্তেকাল হবে। দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর 4 নাম্বার যে জগতে আমরা প্রবেশ করব সেটাকে বলা হয় আলমে বারজাখ, বারজাখের জগৎ বা কবরের জীবন আমরা বলতে পারি। কবরের জীবনও ফুরিয়ে যাবে, ওখানেও ইন্তেকাল হবে, আবার ওখানেও ইন্তেকাল হবে। ইন্তেকাল মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়ে যাওয়া। ওখান থেকে ইন্তেকাল করে আমরা সবাই হাসরের ময়দানে গিয়ে সমবেত। চিরস্থায়ী বলতে কিছুই নাই। মুমিনের জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত। চিরস্থায়ী ঠিকানা কি? জন্য জান্নাতই আমাদের আসল বাড়ি, ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আমরা কি বুঝলাম? আমরা এখন কয় নাম্বার জগতে আছি? 2টা ফেলে এসেছি, আরো 2টা আমাদের জন্য অপেক্ষা করছে। যেখানে আছি বেশি দিন নাই, কিন্তু বেশি দিন কি, বেশি সময় নাই। কে যে কখন চলে যায় কেউ আমরা জানি। মানুষের জীবনে যতগুলো সত্য রয়েছে তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। সকলকেই মৃত্যুর সাথে মোলাকাত করতেই পারবো। পৃথিবী আমাদের কারোর জন্যই আসল ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছেই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছেই জীবনের রং ধনু সাত রং, মিছেই জীবনের রং ধনু সাত রং, মিছেই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছেই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছেই অভিনয় নাটকের মঞ্চে, মিছেই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কি না? এই পৃথিবী আমাদের কারো জন্য আসল ঠিকানা। মৃত্যুর মাধ্যমে সব খেলা বন্ধ হয়ে যাবে, আপনার জীবন তরি নিভে যাবে। মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার রং তামাশা শেষ হয়ে যাবে, আখেরাতের অনন্ত অসীম জীবনের পথে যাত্রা সূচিত হবে। প্রিয় ভাইয়েরা, এই মৃত্যু এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমি কোরআন এবং সুন্নাহ গবেষণা করে মৃত্যুর 8টি বৈশিষ্ট্য খুঁজে বের করেছি। কয়টা বৈশিষ্ট্য? এই 8টি বৈশিষ্ট্য আপনাদের সামনে এখন তুলে ধরবো ইনশাআল্লাহ। মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। যাদের প্রাণ আছে প্রত্যেকটি প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ আপনাকে নেওয়া লাগবেই। আপনি যেন মৃত্যুর কথা ভুলে না যান। প্রাণ যাদের আছে তারা সবাই মৃত্যুর স্বাদ ভোগ করবে। এই জন্য কোরআনে কারীমের ভিন্ন 3টি সূরার 3টি আয়াতে আল্লাহ তাআলা একই কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আরবের একজন প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুম কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালার নাম, যেই পেয়ালা থেকে সবাই পান করা লাগবে। আর কবর হচ্ছে এমন একটি বাড়ির নাম, যেই বাড়িতে সকল মানুষগুলোকেই ঢোকা লাগবে। প্রত্যেক দিন মসজিদের মাইক থেকে, প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইক থেকে এলান করা হয়, ঘোষণা করা হয়, অমুক এলাকার অমুক লোক দুনিয়া থেকে চলে গিয়েছে। প্রত্যেক দিন এমন বহু এলান আপনি শুনতে পান। অনেক সময় আপনি কত মানুষের জানাজায় গিয়ে শামিল হন। এই রকম করে মানুষের মৃত্যুর ঘোষণা শুনতে শুনতে, মানুষের জানাজায় শামিল হতে হতে এমন একটা সময় চলে আসবে যখন আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হবে। আপনার মৃত্যুর খবরও একদিন মসজিদের মাইকে মাইকে এলান হবে। কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন, কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন। এমন একটা সময় আসবে আপনার লাশকে বহন করে, খাটিয়ায় বহন করে মানুষও আপনার জানাজা দিবে। আহারে, দেখেন মানুষ মারা যাওয়ার পর কোনো দামই থাকে না। মেস বুঝেন আপনারা? মেস বুঝেন না? মেসের কাজ কি? আগুন জ্বালানো। মেসের ভেতরে কি থাকে? বারুদ বা দিয়াশলাই থাকে। এই দিয়াশলাই ফুরিয়ে গেলে মেসের কোনো দাম আছে? ওই বক্সটাকে মানুষ কি করে? ফেলে দেয়। আমাদের দেহটা হচ্ছে ওই মেসের বাক্সের মতো, আর বারুদ বা দিয়াশলাইটা হচ্ছে আমাদের আত্মার মতো। দিয়াশলাই বা বারুদ শেষ হয়ে গেলে মানুষ যেমন ছুঁড়ে ফেলে দেয়, ঠিক এরকম আমাদের আত্মা, আমাদের রূহ দেহের মধ্য থেকে চলে গেলে এই দেহেরও দাম কমে যায়। একজন লোকের নাম হচ্ছে অমুক চৌধুরী, মারা যাওয়ার পর মানুষ কি বলে? অমুক চৌধুরীকে গোসল করান।
হ্যাঁ, অমুক চৌধুরীকে জানাজা দেন বলা হয়? বলে লাশটাকে গোসল করাও, লাশটাকে আস্তে করে ধরো, বলা হয় না যে অমুক সাহেবকে ধরো, বলা হয়? দেখেন, মারা যাওয়ার পর মানুষের নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, বদলে যায়, নামটাও মানুষ আর নিতে চায়। তাহলে মৃত্যুর এক নাম্বার বৈশিষ্ট্য বললাম, প্রাণ যাদেরই আছে তারাই মরে যাবে, এতে কোনো সন্দেহ। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে কি কেউ পালিয়ে বাঁচতে পারবে না? আল্লাহ পাক বলেন, যতই প্রোটেকশনের ভেতরে থাকো না কেন, কত দেহরক্ষী রেখেছো, কত বডিগার্ড রেখেছো, কত সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছো, মনে করো না এখানেই থাকবা। কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি উঁচু কোনো টেলার ভিতরে ওই অবস্থান না, আর যদি মনে করো এখানে আমি এসেছি মৃত্যু আর আমাকে পাবে না, আল্লাহ পাক বলেন যতই প্রোটেকশনের মধ্যেও থাকো না কেন মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না। মৃত্যু থেকে বাঁচা যাবে? কোরআন কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআ এর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আরবের বিখ্যাত কবি জুহাইর তার কবিতার পংক্তির ভেতরে এমন কয়েকটি লাইন দিয়েছেন, সরাসরি এই আয়াতের অনুবাদের সাথে মিলে গেল। তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু ওয়া ইয়ুরকা আসবাবাস সামাআ বিসুল্লামিম। মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর কোনো ঔষধ আছে? মৃত্যুর কোনো ট্যাবলেট বা ক্যাপসুল থাকলে মানুষ সব ঔষধ, সব ক্যাপসুল ট্যাবলেট ফালাইয়া থুইয়া আগে মৃত্যুর ওষুধ থাকলে ওটাই নিয়ে ফেলতো, ওটাই খেয়ে ফেলতো, ঠিক কিনা? বাঁচার জন্য মানুষ কত কিছু করে, কত কিছু করে, কিন্তু বলেন মৃত্যু থেকে বাঁচার কি কোনো ঔষধ আছে? কোনো মেডিসিন আছে? আবিষ্কার হওয়ার মনে হয় সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যেখানেই যান লাভ নাই, মৃত্যু আপনার হবেই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন তো আপনারা? হু ইজ সুলাইমান আলাইহিস সালাম? তিনি কে ছিলেন? তিনি একজন প্রফেট ছিলেন, তিনি একজন নবী ছিলেন, তাই না? তিনি তার বাবা দাউদ আলাইহিস সালাম কর্তৃক মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন। দাউদ আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল, তিনি মারা যাওয়ার পর, তার ইন্তেকালের পর তার ছেলে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন সিংহাসনে আরোহণ করলেন, ওই মন্ত্রী তারও মন্ত্রী পরিষদের ভেতরে থাকলেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম একবার এক মজলিসের মধ্যে বসে আছেন, ওই মজলিসে তার ওই মন্ত্রীও ছিল। হঠাৎ করে একজন লোক সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়ে ভেতরে ঢুকলো, সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছিল, কিন্তু লোকটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর দিকেই বারবার তাকায়। তাকানো দেখে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ওই লোকটা বিদায় নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আগন্তুক এক ব্যক্তি আপনার কাছে এসেছিল, ওই লোকটা আমার দিকে বারবার তাকালো,
কারণটা তো বুঝলাম না, আর এই লোকটাই বা কে? তাকে তো আমি কোনোদিনও দেখি নাই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, উনি সাধারণ কোনো মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মাউত আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর কলিজার ভেতরে ভয় আরো বাড়লো না কমলো? সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বললেন, এই জন্যই তো লোকটা আমার দিকে বারবার তাকিয়েছে, তার তাকানো দেখে আমার কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে গিয়েছে। তিনি তখন বললেন, এই লোকটাকে যদি আমি আরেকবার দেখি তাহলে আমার ভয় আরো বাড়তে পারে। ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ পাক তো আপনাকে মুআজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে, বাতাসকে আপনি হুকুম করেন বাতাস যেন আমাকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, তার মন্ত্রী সুলাইমান তার মন্ত্রীকে যেন হিন্দুস্তানের দূরে কোথাও রেখে আসে। পরের দিন মালাকুল মাউত আবারও সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য আসলেন। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো মালাকুল মাউত, গতকাল যে তুমি আমার কাছে এসেছিলে, আমার মন্ত্রীর দিকে এরকম করে তাকিয়ে আছো কেন? লোকটা তো ভয় পেয়ে গিয়েছে। মালাকুল মাউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে আসার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ ওই লোকটার দিকে আমি তাকানোর কারণ ছিল, ওই লোকটার জান বিকেলবেলা হিন্দুস্তানে কবজ করার কথা ছিল। আমার মাথায় আসতো না কি ব্যাপার, এই লোকটার জান তো আমি কবজ করব বিকেলবেলা হিন্দুস্তানে, কিন্তু এই লোকটা সকালবেলা আপনার কাছে কি করে? আমার মাথায় আসলো কি করে আমি গিয়ে বিকেলবেলা তাকে হিন্দুস্তানে পাবো। বিকেলবেলা আমি যখন রূহ কবজের জন্য ওখানে গেলাম, হিন্দুস্তানে গিয়ে দেখি লোকটা একেবারে মৃত্যুর জায়গায় উপস্থিত রয়েছে। আমিও ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো মালাকুল মাউত, আমার ওই মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত পালালো, কিন্তু পালিয়েও কোনো লাভ হলো না, তোমার থাবা থেকে সে রেহাই পেল না। রেহাই পাওয়া যাবে? আপনি যেখানেই যান ওখানেই মালাকুল মাউত হাজির হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে নাম্বার 3 নম্বর হচ্ছে, নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফো। মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে একটা প্রাণও রেহাই পাবে মৃত্যু থেকে কেউ যদি রেহাই পেত তাহলে এক শ্রেণীর মানুষরাই রেহাই পেতেন, তারা যদি চাইতেন। তারা কারা? তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। পৃথিবীর নবী এবং রাসূলদের জন্য এই অপশন ছিল, তারা যদি চাইতেন মৃত্যু থেকে তারা রেহাই পেতেন, কিন্তু তারা কেউই মৃত্যু থেকে পানাহ চান নাই, কারণ তারা মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার দিদারকেই সবচেয়ে বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন সহিহ বুখারীর ভেতরে হাদিস এসেছে, আল্লাহর নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? মূসা আলাইহিস সালাম নরম না গরম নবী? কেমন গরম নবী দেখেন, পৃথিবীতে মালাকুল মাউতের সাথে কেউ কথা বলার সাহস পায় না, ওখানে মালাকুল মাউতকে পর্যন্ত তিনি থাপ্পড় দিয়েছেন। আল্লাহু আকবার। এটা কিচ্ছা নয়, বুখারী শরীফের হাদিস। মূসা আলাইহিস সালাম শুধু ফেরাউনের বংশের এক লোককেই থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন নাই, মালাকুল মাউতকে পর্যন্ত থাপ্পড় দিয়েছেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের ভেতরে হাদিস এসেছে, বুখারী শরীফের ভেতরে হাদিস এসেছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউতকে পাঠানো হলো। মালাকুল মাউত যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, মান আনতা, তুমি কে? দেখছেন অবস্থা। মালাকুল মাউত বলেন, আনা মালাকুল মাউত, আমি তো মালাকুল মাউত। তো বুঝলাম তুমি মালাকুল মাউত, আমার কাছে কেন আসছো? দেখেছেন অবস্থা। মালাকুল মাউত বললেন, আমার সাথে তো এরকম করে কি কথা বলার সাহসই পায় না, আমি কেন আসছি আপনি জানেন না? আমার কাজ তো একটাই, আমার কাজ একটাই, আমার কাজই হচ্ছে জান কবজ করা। মূসা আলাইহিস সালাম বলেন, ও আচ্ছা তাই, জান কবজ করার জন্য আসছো, তা আসো, কাছে আসো। যখন কাছে আসলেন, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন এই মালাকুল মাউত কাছে আসলো, এক থাপ্পড় লাগালেন, থাপ্পড়ের চোটে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে গেল। আল্লাহু আকবার। কেমন নবী দেখেন, নরম না গরম? মালাকুল মাউত এক থাপ্পড় খেয়ে আল্লাহর কাছে গিয়ে বলল,
আরসালানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, ওগো আল্লাহ তোমার এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছো রূহ কবজের জন্য, উল্টা আমারই জান সে কবজ করে ফেলতে চায়। এমন একজনের কাছে পাঠিয়েছে উল্টা সে আমাকেই মেরে ফেলতে চায়। দেখো কি করেছে, চক্ষুটা এক থাপ্পড় দিয়ে একেবারে বের করে ফেলেছে। আল্লাহ তাআলা আবার মালাকুল মউতের চক্ষুটাকে ঠিক করে দিলেন। মালাকুল মউতের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, চলে যাও আবার নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে। আমার নবী মূসা আলাইহিস সালামকে গিয়ে বলো, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যদি আরো হায়াত চান তাহলে আপনি একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখবেন। একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখার পর আপনি হাত দিয়ে যতগুলো লোমকে ঢাকতে পারবেন প্রত্যেকটি লোমের পরিবর্তে এক বছর আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে মালাকুল মউত, এবার আমাকে বলো ওই সময়গুলো যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন মালাকুল মউত বললেন, সময় তো ফুরিয়ে গেলে অবশ্যই মৃত্যুর পেয়ালা আপনাকে গ্রহণ করতে। মূসা আলাইহিস সালাম তখন বললেন, যেহেতু একদিন না একদিন মরে যেতেই হবে, সুতরাং আমি আর হায়াত চাই না, আমি আমার মাওলার সাথে দিদার করতে চাই, এক্ষুনি আমার রূহ কবজ করে ফেলা। আল্লাহু আকবার। এই ঘটনাটি শুধু আপনাদেরকে মজা দেওয়ার উদ্দেশ্যে শোনাই নাই, শুনিয়েছি এই জন্য পৃথিবীর নবী রাসূলরাও মৃত্যুর পেয়ালা পান করেছেন। মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ অ্যান্ড ইট ডাজন্ট কাম উইথ এনিওয়ানস পারমিশন। মৃত্যুর জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন কে? আর মৃত্যু কারো পারমিশন নিয়ে আসে না। মৃত্যু আসার আগে পারমিশন নেয় যে অমুক সাহেব আমি কিন্তু আসতেছি, এরকম বলে আসে মৃত্যু, অনুমতি নিয়ে আসে না। আবার মৃত্যুর একটি সময় আছে, ওই সময় চলে আসলে সময় কেউ আগাতেও পারবে না, পিছাতেও। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের জন্যই অবকাশের একটি নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে। ওই সময় যখন তোমার ফুরিয়ে যাবে, মৃত্যুর সময় চলে আসলে ওই সময় থেকে এক সেকেন্ডও কেউ আগাতে পারবে না, আবার ওই সময় থেকে কোনো সময় কেউ পিছাতেও পারবে না। কেউ পারবে? আমাদের দেশে দেখবেন 8টার প্রোগ্রাম 9টায় শুরু হয়, আছে না নাই? কিন্তু আপনার 8টার মৃত্যু কি 9টায় হবে নাকি? এরকম আশা করা যাবে না। 8টার মৃত্যু ঠিক 8টাই। আমরা সময় সম্পর্কে সবচেয়ে অসচেতন জাতি, এই জন্য আমরা এখনো উন্নতি করতে পারি নাই। আমাদের দেশে দেখবেন 10টার গাড়ি যে কয়টায় যায়, 10টার ট্রেন যে কয়টায় যায়, এটা স্টেশনের মাস্টারও ঠিক মতো বলতে পারে না। যাত্রীরা রেলওয়ে স্টেশনে একদিন দেখলো একেবারে টাইম মতোই ট্রেন এসে হাজির, তো কয়েকজন খুশি হয়ে বলল, আহা আমাদের দেশে এটা সম্ভব, খুব ভালো, আজকে টাইম মতো চলে আসছে। আরেকজন বলল, ভাই খুশি হওয়ার কোনো কারণ নাই, গতকাল 10টার ট্রেন আজকে 10টায় এসেছে। সময় সম্পর্কে অসচেতন জাতি আমরা। ইসরাইলি রিওয়ায়াত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে ইসরাইলি বর্ণনা যদি, ইসরাইলি বর্ণনা কি আবার আপনারা অনেকে বুঝবেন না, একটু ব্যাখ্যা করে দিই। ইসরাইলি রিওয়ায়াত হচ্ছে আহলে কিতাব এবং খ্রিস্টানদের যে সমস্ত কিতাব বা তাদের যে সকল পণ্ডিত আছেন তাদের কাছ থেকে আসা বর্ণনা। এবার বুঝতে পেরেছেন ইসরায়েলি বর্ণনা কি? তো ইসরায়েলি বর্ণনার সাথে যদি কোরআন হাদিসের মিল থাকে তাহলে ইসলামিক স্কলার গবেষকদের অভিমত হচ্ছে সেই সকল ইসরায়েলি রওয়ায়াত গ্রহণ করা যাবে, বর্ণনা করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসরায়েলি রওয়ায়াত বা ইসরায়েলি বর্ণনার সাথে যদি কোরআন হাদিসের সামঞ্জস্য না থাকে, মিল না থাকে, তাহলে সেটা বর্ণনা করা যাবে না। তাহলে বলুন তো, কোরআন হাদিসের কোনো জায়গায় মৃত্যুর ফেরেশতার নাম কি আজরাইল আছে? যেহেতু মিলে নাই, সুতরাং এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। দেখেন মৃত্যুর ফেরেশতার নাম কি? কোরআনে কারীমে আল্লাহ বলছেন, কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন,
তোমাদের মৃত্যু যেই ফেরেশতা সম্পাদন করবেন সেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। তাহলে যেই ফেরেশতার নাম আল্লাহ নিজে দিলেন মালাকুল মউত, এটা আপনি আজরাইল কোথায় পেয়েছেন? তাহলে আজকে থেকে আমরা আজরাইল বলবো না মালাকুল মউত বলবো? এই মালাকুল মউত শুধু মানুষ না, জিন না, সকল প্রাণী এমনকি ফেরেশতা, অন্যান্য ফেরেশতাদের জানও সে কবজ করবে। তা আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেছে, হুজুর তাইলে মালাকুল মউতের জান কে কবজ করবে? তাই না? মালাকুল মউতে যদি সবার জান কবজ করে তাহলে মালাকুল মউতের জান কে কবজ করবে? তাই না? এবার শুনেন মালাকুল মউতের জান কিভাবে কবজ করা হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পর কিয়ামতের ঘটনা যখন সংগঠিত হয়ে যাবে, মালাকুল মউতকে আল্লাহ অর্ডার করবেন, আমার সকল ফেরেশতাদের রূহ কবজ করো চারজন ছাড়া, জিবরিল, মিকাইল, ইসরাফিল আর তুমি ছাড়া বাকি সবার জান কবজ করে ফেলো। মালাকুল মউত তখন এই চারজন ছাড়া সবার জানে কবজ করে ফেলবে। আল্লাহ পাক তখন মালাকুল মউতকে বলবেন, মাম বাকিয়া, কে বাকি আছে? আর মালাকুল মউত তখন বলবে, ওগো আল্লাহ আপনি ছাড়া, আমি ছাড়া, মিকাইল, ইসরাফিল আর জিবরিল ছাড়া কেউ বাকি নাই। আল্লাহ পাক বলবেন, মিকাইল, ইসরাফিল আর জিবরিলের রূহটাও কবজ করে আসো যাও। মালাকুল মউত এবার এই তিনজনের রূহটাও কবজ করবেন। আল্লাহ পাক তখন বলবেন, ওগো মালাকুল মউত মাম বাকিয়া, আর কে বাকি আছে বলো। মালাকুল মউত তখন বলবে, ওগো আল্লাহ এখন আর কেউ বাকি নাই, তুমি আর আমি ছাড়া। আল্লাহ পাক তখন বলবেন, তোর জান তুই নিজেই কবজ করে এবার তোর দায়িত্ব সম্পাদন কর, তোর দায়িত্ব শেষ কর। মুত ইয়া মালাকুল মউত, মুত ইয়া মালাকুল মউত। এবার তোর নিজের রূহ নিজেই কবজ করে তোর দায়িত্ব শেষ কর। মালাকুল মউত সেদিন বুঝবে মৃত্যুর যন্ত্রণা কারে কয়। সারা জীবন তো সে মানুষের জান কবজ করেছে, সব প্রাণীর জান কবজ করেছে, আর জান কবজের সময় কি কষ্ট হয় সেটা কি মালাকুল মউত দেখে নাই? দেখে নাই? এই কথা শোনা মাত্রই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় চলে যাও। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল আরাফ নামক একটা জায়গা আছে, সেখানে গিয়ে মালাকুল মউত বিকট একটি চিৎকার দিবে। ওই চিৎকার যদি দুনিয়ার মানুষগুলো শুনতো, তাদের হৃদয় বিদীর্ণ হয়ে কানের পর্দা ফেটে গিয়ে মানুষ মরে যেত। আল্লাহু আকবার! এমন বিকট আওয়াজ দিয়ে মালাকুল মউত শেষ হয়ে যাবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে? এমনকি মৃত্যুর দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেও মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক সময় হয়ে গেছে তো, কষ্ট হচ্ছে না? 15-20 মিনিট থাকা যাবে না? সম্মানিত ভাই, এবার আসেন যে কার মৃত্যু কি রকম হবে। মৃত্যু যন্ত্রণা সাধারণত 3 ধরনের হয়। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের শুনতেছেন আপনারা? আলোচনার মূল কথাগুলো তো আমি এখন বলবো, এখন যদি মনোযোগ অন্যদিকে চলে যায় তাহলে তো হবে না। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের হবে? 3 ধরনের হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে বদকার, যারা পৃথিবীতে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর বিধান মেনে চলে নাই, সারা জীবন গুনাহের পথে তার জীবন পরিচালনা করেছে, এই সকল লোকদের মৃত্যু যন্ত্রণা একরকম হবে। আর নাম্বার 2 নম্বর হচ্ছে নেককার, যারা সারা জীবন আল্লাহ তাআলার বিধান মেনে চলেছে, নেককার বান্দা যারা, এদের মৃত্যু যন্ত্রণা আরেক রকম হবে। তাহলে বদকারদের মৃত্যু যন্ত্রণা একরকম, নেককারদের মৃত্যু যন্ত্রণা। নাম্বার 3 নম্বর হচ্ছে শহীদ হয় যারা, শহীদদের মৃত্যু যন্ত্রণা আবার আরেক রকম হয়ে থাকে। তাহলে মৃত্যুর সাধারণত কয়টা নমুনা আছে? কয়টা নমুনা? মৃত্যু যন্ত্রণার কয়টা ধরন? 3টা ধরন। নাম্বার 1 আসেন, 1 নম্বর যারা পাপিষ্ঠ গুনাহগার, এদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? গুনাহগার যারা, নাফরমান যারা, বদকার লোক যারা, তাদের মৃত্যুর সময় অবস্থা কেমন হবে এবার শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সারা জীবন যারা গুনাহের পথে জীবন পরিচালনা করেছে, আদান হলে মসজিদে না এসে মসজিদ থেকে উল্টা দিকে দৌড় দিয়েছে, সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক রাখে এমন মানুষ আছে না নাই? হারাম পথে উপার্জন করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেছে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে, সারা জীবন যারা ইসলামের বিপরীত জীবন পরিচালনা করেছে, সেই সকল মানুষগুলোর মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউত জাহান্নাম থেকে কিছু
ফেরেশতা নিয়ে জাহান্নাম থেকে কাফনের কাপড় নিয়ে এবার ওই বদকার লোকটার কাছে আগমন করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র আত্মা, হে নাফরমান আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের দিকে বের হয়ে আসো। এই কথা যখন বলবে, ফাতাফাররাকা ফি জাসাদি, ওই বদকার লোকটার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এই এদের মৃত্যুকালীন সময়ে কি অবস্থা ঘটবে কোরআনে কারিমে আল্লাহ তার বিস্তর বর্ণনা দিয়েছেন। কোরআনে কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, নিজের উপরে জুলুম করা অবস্থায়, গুনাহ করা অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুর ফেরেশতারা তাদের কাছে আগমন যখন করে, তখন এই পাপী লোকটা বলে, কেন আমাদেরকে এত কষ্ট দিয়ে দিয়ে আমার জানটা বের করছো? আমি তো কোনো খারাপ কাজ করি নাই। আপনি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন সেটা জানেন কে? আল্লাহ পাক বলেন, মৃত্যুর ফেরেশতা তখন ওই পাপিষ্ঠকে এত কষ্ট দিয়ে তার রূহটা কবজ করবে। কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফাল 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ পাক বলেন, ফেরেশতা তখন তার মুখের উপরে আঘাত করবে। মানুষের আঘাত আর ফেরেশতার আঘাত সমান না? ফেরেশতা তখন মুখের উপরে আঘাত করবে, পশ্চাতে আঘাত করবে। মৃত্যুর সময় যখন আসবে, ওই বদকার লোকদের রূহ কবচের প্রক্রিয়া শুরু হবে। ফেরেশতা গিয়ে পায়ের গোড়ালির কাছে চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। ফেরেশতা সেখানেও চাপ দিবে, এবার রূহ গিয়ে লুমের নিচে লুকাবে। ফেরেশতা এরকম চাপতে চাপতে এত কষ্ট দিয়ে দিয়ে ওই বদকার লোকটার রূহটা কবচ করবে। কোনো বর্ণনা এসেছে ভেজা পশম থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে বের করলে ওই লোকটার যেমন কষ্ট হবে, এর চাইতে আরো বেশি কষ্ট যন্ত্রণা সে তখন অনুভব করতে থাকবে। ফেরেশতা তখন বলবে, নাফরমান, গুনাহগার, পাপিষ্ঠ, বেঈমান, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, আজ তোর হাত দিয়ে তুই নিজের তোর জান বের করে নে। ফেরেশতা এরকম কষ্ট দিয়ে দিয়ে প্রাণটা যখন একেবারে গলার কাছে নিয়ে আসবে, অসহায় মৃত্যু পথযাত্রী লোকটা দেখবে তার আশেপাশে অনেকেই বসে আছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারছে? কেউ বাঁচাতে পারবে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, কখনো নয়। ফেরেশতা যখন রূহটাকে একেবারে গলার কাছে নিয়ে আসবে, রূহ যখন গলা পর্যন্ত একেবারে চলে আসবে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, পাশে থাকা তোমরা সবাই অসহায়ের মতো তাকাতে থাকো, অসহায়ের মতো তোমরা তাকাতেই থাকো। আর তোমরা মনে করো মৃত্যু পথযাত্রী লোকটার সবচেয়ে কাছেই তোমরা আছো, কিন্তু আমি বলছি শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তার যতটা না কাছে থাকো, আমি তার চাইতে আরো বেশি ওই লোকটার কাছে থাকি। আল্লাহু আকবার। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমাদের চর্মচক্ষু দিয়ে তোমরা তা দেখতে পাও। এত ক্ষমতা তোমার। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, সাহস থাকলে, ক্ষমতা থাকলে এই যে গলা পর্যন্ত চলে আসার ওকে কেউ আটকাতে পারবে? মৃত্যু পথযাত্রী লোকটাও বুঝতে পারে, গুনাহগার ওই পাপিষ্ঠ নাফরমান জাহান্নামী লোকটা বুঝতে পারে আজ আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। পায়ের গোছাটা সে ছেড়ে দেয়, গোছাগুলো একত্রিত করে ফেলে। আল্লাহ পাক বলেন, কাল্লা ইযা বালাগাতিত
التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق আল্লাহ পাক বলেন কখনো নয়, কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু পদযাত্রী লোকটা তখন পায়ের গোছা উন্মোচিত করে ফেলে, পায়ের গোছাগুলো ঠিক করে দেয়। সেও বুঝতে পারে আজকে রবের সাথে সাক্ষাৎ করার দিন, আজকে রবের সাথে সাক্ষাৎ করার। মৃত্যুর ফেরেশতা এই বৎকারকে এমন করে কষ্ট দিয়ে দিয়ে তার জানটাকে যখন কবজ করবে, জাহান্নাম থেকে আনা কাফনের কাপড়ে রুহটাকে মরিয়ে এবার ফেরেশতারা আকাশের পানে রওনা করবে। প্রথম আকাশে যাওয়ার পর আকাশের ফেরেশতার কাছে অনুমতি চাওয়া হবে, আকাশের দরজা খুলে দাও, অমুক ব্যক্তির রুহটা নিয়ে এসেছি। তারা তখন বলবে, আকাশের ফেরেশতা তখন বলবে, ওই নিকৃষ্ট লোকটার রুহকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো অনুমতি দেওয়া হবে না। তখন তাকে সজোরে ধাক্কা দিয়ে একেবারে তার রুহটাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করা হবে। সিজ্জিন হচ্ছে সেই জায়গা যেখানে জাহান্নামী পাপীদের রুহকে সংরক্ষণ করে। আর যারা নেককার তাদের মৃত্যুকালের সময় অবস্থা কি হবে? নেককার যারা সারা জীবন যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর বন্দেগী করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আদান হয়ে গেলে এই মসজিদের দিকে চলে আসে, এমন কিছু নামাজি পাগল, এমন কিছু নামাজ পাগল মুসলমান আছে না নাই? আদান হয়ে গেলে এই মসজিদের দিকে দৌড়ায়, মা বাবার খেদমত করে, রাতের বেলা আরামের ঘুমটা বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে, আল্লাহর দিনের পথে তার জান মাল উৎসর্গ করে দেয়। সারা জীবন যারা কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করবে, এই সকল মানুষদের মৃত্যুর সময় যখন চলে আসবে, ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা তখন জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়ে আগমন করে ওই লোকটার চারপাশে এসে লোকটাকে আগে সালাম দিবে। বৎকারকে সালাম দিবে কিন্তু নেককার লোককে আগেই সালাম দিবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, এই পবিত্র লোকদের মৃত্যুর সময় যখন এসে যায়, নেককার লোকদেরকে এসে ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ফেরেশতারা আরো বলে, আল্লাহ পাক বলেন, যারা বলে আল্লাহ আমাদের রব, আর ওই রবের পথে যারা অবিচল থাকে, অটল থাকে, রবের পথে যারা তাদের জীবনকে পরিচালনা করে, ফেরেশতারা মৃত্যুর সময় এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর ফেরেশতা এসে আপনাকে সালাম জানাবে, সালাম জানিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আল্লাহ, হে পবিত্র আত্মা, হে সম্মানিত আত্মা, সালাম তোমাকে, আল্লাহর ক্ষমা সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। ওই লোকটার রুহ তখন এমনভাবে বের হয়ে যাবে, বিশ্বনবী এই লোকটার রুহটা তখন এত সহজ করে বের হয়ে যাবে। ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশুরা যেমন মায়ের বুকে মায়ের কুলে গিয়ে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায়, ওই নেককার মানুষগুলো ফেরেশতা যখন জান্নাতের দৃশ্য চোখের সামনে তুলে ধরবে, জান্নাতের দৃশ্যগুলো দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে।
এবার ফেরেশতারা ওই নেককার লোকটার রূহটাকে জান্নাতি কাফনের কাপড়ে মুড়াবে, আকাশের পানে রওনা করবে। আকাশের দিকে রওনা করার পর প্রথম আসমানে যাওয়ার পর আকাশের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে এসেছো? কারণ ওই লোকটার রূহ থেকে আর কাফনের কাপড় থেকে মেশকের চাইতেও আরো পবিত্র সুগন্ধি বের হতে থাকবে। এত সুগন্ধিযুক্ত আত্মা কোথা থেকে নিয়ে এসেছো? মালাকুল মাউত পরিচয় করিয়ে দিবেন। ওই যে বাংলাদেশের পাহাড়তলির অমুক বান্দা, সুবহানাল্লাহ পড়েন, পরিচয় করিয়ে দিবে। ফেরেশতারা আসমানের দরজা খুলে দিবে। এরকম করে 7 আসমান পাড়ি দেওয়ার পর ইল্লিনের মধ্যে তাকে স্বাগত জানানো হবে। ইল্লিন হচ্ছে যেখানে নেককার বান্দাদের রূহটাকে সংরক্ষণ করে রাখা হয়। তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে চলে আসো, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। আলোচনা আজকে কোন জায়গা থেকে শুরু হয়েছিল মনে আছে তো? কোথা থেকে আসলাম আর কোথায়? ওই নাপাক পানিও ছিলাম না, কিছুই ছিলাম না, ওখান থেকে এসে আমরা যেতে চাই কোথায়? ওই জান্নাতে। আর ওই জান্নাতের মতো জান্নাত উপযোগী জীবন গঠন করতে হলে মৃত্যুর কথা সব সময় মাথায় রাখতে হবে। আর মৃত্যুর কথা মাথায় থাকলেই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব। প্রিয় ভাইয়েরা, তাহলে কয় প্রকার মৃত্যু যন্ত্রণা বললাম? পথকারদের এবং নেককারদের। এবার আসেন আরেক প্রকার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। শহীদ যারা হয় আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, যারা তাদের জীবনকে উৎসর্গ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যারা করে, তোমরা তো দেখো এদের হাত কেটে ফেলা হয়, পা কেটে ফেলা হয়, নাক কেটে ফেলা হয়, কান কেটে ফেলা হয়, গুলি করে হত্যা করা হয়, ফাঁসির রশিদে ঝুলিয়ে না জানি কত কষ্ট করে তাদেরকে মারা হয়। তোমরা মনে করো না জানি তারা কি কষ্টের মধ্য দিয়ে মারা যায়। আর আল্লাহর নবী বলছেন, আমি বলছি শোনো, যারা শহীদ হয়, শহীদরা মৃত্যু যন্ত্রণা কেমন অনুভব করে শোনো। তোমাদের হাতের মধ্যে কোনো পিঁপড়া যদি তোমাদেরকে কামড় দেয়, পিঁপড়ায় কামড় দিলে যেমন সামান্য যন্ত্রণা মানুষ অনুভব করে, এর চাইতেও আরো কম যন্ত্রণা শহীদ মৃত্যুর সময় অনুভব করে থাকে। মনে করছেন যে এদেরকে তো কত কষ্ট দিয়ে হত্যা করা হচ্ছে না, যে মারা যাচ্ছে সেই জানে তার আসলে তেমন কোনো কষ্টই হচ্ছে। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। শহীদদের মৃত্যু যন্ত্রণা কম, এই জন্য তারা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন না। কেন পাগল ছিলেন? কারণ শহীদি মৃত্যুর আলাদা দাম রয়েছে। শহীদি মৃত্যুর আলাদা দাম আছে না নাই? শহীদদেরকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা সকল মানুষদের কাছে পাই পাই করে হিসাব আদায় করবেন, কিন্তু আল্লাহ তাআলা শহীদদের কাছ থেকে কোনো হিসাব না নিয়ে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। শহীদ হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন, শহীদ হওয়ার জন্য তারা পাগল পারা ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি দোয়া করতেন, ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের এই পবিত্র শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। শহীদদেরকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন। দেখেন, উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু আনহু। নতুন বিয়ে করে বাসর সজ্জায় নতুন বউয়ের সাথে রোমান্স করছেন, এমন সময় কানে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা শুনে বাসর ঘরে নতুন বউকে রেখে উলঙ্গ তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানের দিকে ছুটে গেলেন। সিংহ শাবকের মতো লড়াই করতে করতে শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে অর্ডার করলেন,
উহুদের সমস্ত শহীদদের লাশগুলোকে একত্রিত করো। 68টা লাশ প্রথমে খুঁজে পাওয়া গেল। 2টি লাশ খুঁজে পেতে সাহাবীদের দেরি হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে বললেন, ওগো আল্লাহর নবী, শহীদদেরকে তো আপনি গোসল দেন না। আমার ভাইরা, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। শহীদরা যেভাবে মারা যায় সেভাবেই তাদেরকে মাকফুন করে দেওয়া হয়। কারণ কিয়ামতের দিন কিছু মানুষ থাকবে, দেখা যাবে কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় খালি পেয়ে আল্লাহর সামনে হাসরের ময়দানে একত্রিত হবে। এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমার কি শরম লাগবে না? সকল মানুষ যদি খালি পায়ে আর উলঙ্গ অবস্থায় হাজির হয়, আমার তো শরম লাগবে, লজ্জা লাগবে। বিশ্বনবী বলেছিলেন, ওগো আয়েশা শোনো, সেই বিচারের দিনটা, হাসরের দিন এত বেশি কঠিন হয়ে যাবে, সূর্য যখন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, মাথার চাঁদি যেদিন ফাটতে থাকবে, যেদিন জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে, যেদিন মানুষগুলো দিশেহারা হয়ে হয়রান হয়ে দিক বিদিক ছোটাছুটি করবে, মানুষেরা নিচের দিকে যে তাকাবে, উপরের দিকে মাথা তোলার সময় পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কিছু মানুষ একত্রিত হবে, দেখা যাবে কারো হাত কাটা, নাক কাটা, কারো গায়ে আবার গুলির চিহ্ন, বুলেটের চিহ্ন, কারো গলায় আবার ফাঁসির রশির দড়ির চিহ্ন। আল্লাহ পাক বলবেন, আজ হাসরের ময়দানে তোমরা কারা? তোমাদের শরীর থেকে রক্ত, গরম রক্ত এখনো কেন বেয়ে বেয়ে পড়ছে। কারো হাত কাটা, পা কাটা, গুলি আর বুলেটের চিহ্ন, গলার মধ্যে রশির চিহ্ন, দেখা যায় তোমরা কারা? ওই লোকগুলা তখন বলবে, ওগো আল্লাহ, আমরা হচ্ছে তোমার সেই সকল বান্দারা, তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের রাজ কায়েমের জন্য সারা জীবন আমরা সংগ্রাম করেছি, ইসলাম বিরোধীরা সহ্য করতে পারে নাই, শেষ পর্যন্ত এরকম নির্মমভাবে আমাদেরকে তারা শহীদ করেছে। আল্লাহ পাক তখন বলবেন, আজ তোমাদের কাছ থেকে কোনো হিসাবও নিব না, বিচারও করব না। যেই গেট দিয়ে ঢুকতে মন চায় সেই গেট দিয়ে ঢুকেই জান্নাতের সব চাইতে সব জায়গায় চলে যাও। আল্লাহু আকবার। শহীদদেরকে গোসল দেওয়া হয় না। হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে বললেন, ওগো আল্লাহর নবী, শহীদদেরকে তো আপনি গোসল দেন না, কিন্তু আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়া হয়, কারণ তার উপরে গোসল ফরজ ছিল। আপনার শাহাদাতের খবর শুনেই পাগল পারা হয়ে ছুটে এসেছে, জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবী কথা শুনে সাহাবীদেরকে বললেন, হানজালার লাশটা খুঁজে বের করো আর তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো। সাইয়েদনা জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর নবী, হানজালার লাশ নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার নাই, কারণ আপনার সাহাবী হানজালার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন। হানজালার গোসল দেওয়ার জন্য দুনিয়ার সাধারণ মানুষ আর সাধারণ পানি নয়, বরং হানজালার গোসল দেওয়ার জন্য জান্নাতের পবিত্র পানি আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা করেছে। শহীদদেরকে এরকম মর্যাদা দেওয়া হয়েছে। এই জন্য বিশ্বনবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন, শহীদ হওয়ার জন্য তারা এত বেশি পাগল পারা ছিলেন। বদরের যুদ্ধে বিশ্বনবী যখন বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার সাহাবীরা, বদরের এই ময়দানে তোমরা যারা শহীদ হয়ে যাবা, আকাশ আর জমিনের চাইতে বিশাল জান্নাত আল্লাহ তোমাদের জন্য রেখেছেন, চলো সেই জান্নাতের দিকে। একজন সাহাবী উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। এই কথা শুনে তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, বাখ বাখ ইয়ানি মা আহসানাহু মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি চমৎকার কথা আপনি বলেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ জমিনের চাইতে আরো বিশাল জান্নাত রেখেছেন। বিশ্বনবী বললেন, বালা, অবশ্যই। তখন ওই সাহাবী বললেন, লা ইন আনা হুয়্যিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খাইতে থাকি তাহলে তো জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। খেজুরের প্যাকেট ফেলে দিয়ে, খেজুরের সেই থলেটা ফেলে দিয়ে তিনি উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা এভাবেই শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। কেন ছিলেন? কারণ শহীদদেরকে স্পেশাল ডিগনিটি দিয়েছেন কে? আমার ভাইরা, সময় হয়তো আসতে পারে
আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, বিশ্বনবীর ইজ্জত হেফাজতের জন্য আমাদেরকেও রক্ত দেওয়া লাগতে পারে। এমনকি বুলেটের সামনে গিয়ে নিজের জীবনটাকে কুরবানি করে শহীদ হওয়া লাগতে পারে। কারা কারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলো কবুল করুন। তাহলে শহীদদের মৃত্যু যন্ত্রণা আরেক রকম হয়। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য সবসময় দোয়া করতেন। শহীদ হওয়ার জন্য আমাদের অন্তরেও কামনা থাকার দরকার আছে না নাই? কামনা থাকার দরকার আছে না নাই? আপনার অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, আর আপনি যদি শহীদ না হয়ে আপনার ঘরের বিছানায় পড়েও মারা যান, অন্তরে শাহাদাতের তামান্না থাকলে লাভ কি হবে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মা তাআলা ফিরাশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, শাহাদাতের তামান্না থাকা লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে দেবেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। সৈয়দ কুতুব হাসান আল বান্না, যেই মিছিলে হলো সব, যেই মিছিলে হলো গণ্য, বেরেলো ভীতি তুমির মালেক হামিদ, সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও। বলেন আমিন। তামান্না যদি আমাদের দিলে থাকে, তাহলে শাহাদাতের চেতনায় আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। যেই মৃত্যুর সাথে আমাদের মোলাকাত করতে হবে, এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু মান আকয়াসুন নাসি ওয়া আহজাবুন নাস। ওগো আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান চালাক কোন ব্যক্তি? এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা তো বলবেন, হুজুর কম বয়সে যারা বেশি মাল কামাইতে পারে তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান। কিন্তু আল্লাহর নবী কি বললেন দেখেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী শোনো, সবচেয়ে বেশি বুদ্ধিমান, মানুষের মধ্যে সর্বাধিক চালাক এবং বুদ্ধিমান সেই ব্যক্তি, আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মাউত। ওই লোকটাই সবচাইতে বেশি চালাক এবং বুদ্ধিমান, যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে মৃত্যুর জন্য সবচাইতে বেশি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর প্রস্তুতি যদি কারো মধ্যে থাকে, তাহলে বলেন তো এই লোকটা কি সুদ খাইতে পারে? সুদ খাওয়ার মধ্য দিয়ে কি মৃত্যুর প্রস্তুতি নেওয়া যায়? কথা কোন না কেন? ঘুষ খাওয়ার মধ্যে দিয়ে কি মৃত্যুর প্রস্তুতি নেওয়া যায়? চাঁদাবাজি করার মধ্যে দিয়ে কি মৃত্যুর প্রস্তুতি নেওয়া যায়? মৃত্যুর প্রস্তুতি সবসময় যদি আপনার মধ্যে থাকে, মৃত্যুর প্রস্তুতি কি? এই ভয়টা অন্তরে থাকা, আরে আমি কেমনে এই খারাপ কাজটা করবো, এই পাপের কাজটা করবো, কারণ এখনই তো আমার মরণ চলে আসতে। এটাই তো মৃত্যুর ভয়, এটাই তো মৃত্যুর ভয়। ফজরের আজান হয়েছে, আরে আমি কেমনে ঘুমায় থাকবো যদি এখন আমার মরণ হয়ে যায়? হইতে পারে কিনা? কারণ ঘুমটাও তো এক প্রকার মৌত। এই জন্য আমরা দোয়াও পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের দোয়াটা পারেন তো আপনারা? এটা অর্থ কি? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হে আমার রব, বিসমিকা, আমি তোমার নামে, আমুতু। আলেম যারা আছেন তারা জানেন,
আমুতু, মাতা ইয়ামুতু, মাতা থেকে তো আসছে, তাই না? আমুতু মানে আমি মরে যাচ্ছি বলতেছেন না, কিন্তু আমি ঘুমাচ্ছি। ঘুমের আরবি হচ্ছে আন্নাউম। তাহলে আমরা বলা উচিত ছিল তো আল্লাহুম্মা বিসমিকা আনাম, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি। তাহলে কেন বলছি বিসমিকা আমুতু? কারণ ঘুমটাও এক প্রকার মৃত্যু। আবার ওয়া আহইয়া, তোমার নামে আবার জেগে উঠবো। আহইয়া মানে হচ্ছে পুনরুত্থান, অর্থাৎ মরার পরে যেটাকে জীবিত করা হয় এটাকে আরবিতে বলা হয় আহইয়া। কিন্তু ঘুম থেকে উঠে এটাকে বলা হয় ইস্তাইকাজ। আমরা তো বলতে পারতাম ও আস্তাইকিজ, আবার তোমার নামেই ঘুম থেকে উঠবো, না বলে কি বললাম ও আহইয়া, অর্থাৎ তুমি ছাড়া কেউ জীবিত করতে পারবে। ঘুমের মধ্যে কত মানুষ মারা গিয়েছে, এরকম আছে না নাই? তাহলে সবচেয়ে বুদ্ধিমান কে? যে সব সময় মৃত্যুর কথা অন্তরে স্মরণ রাখে। আপনাদের অন্তরে মৃত্যুর কথা স্মরণ থাকে তো? থাকলে তো আর মানুষের জায়গা জমি জোর করে দখল করতাম না, খাদ্যে ভেজাল দিতাম না। আল্লাহ তাআলা আমাদের অন্তরে মৃত্যুর স্মরণ ঢেলে দাও। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা আদিমিল লাযাতিল মাউত, জীবনের রং তামাশা, স্বাদ গন্ধ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ। প্রিয় ভাইয়েরা, মৃত্যু চলে আসলে আর কোনো কাজ, আর কোনো আমলও করা যাবে জন্য মৃত্যু আসার আগে জীবনটাকে এমনভাবে সাজানো উচিত। ওই যে আপনারাও এটা বলেন, একটা প্রবাদ আপনারা বলেন না, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এমন জীবন আপনাকে গঠন করা লাগবে, আপনি চলে যাবেন মানুষ আপনার জন্য কান্না করবে। এমন জীবন যেন না হয় সারা জীবন ইসলামের বিরোধিতা করবেন, একটু ক্ষমতা পাইলেই মানুষ মারা যাওয়ার পর দেখেন না ফেসবুকে মানে কমেন্টে খালি আলহামদুলিল্লাহ লেখে, এরকম আছে না? এমন জীবন গঠন করে যাইয়েন না যে মানুষ মিষ্টি বিতরণ করবে আলহামদুলিল্লাহ আর বলবে আল্লাহ এ মরছে ভালোই হয়েছে, এরকম বলে না? কি বলে কি না? এমন জীবন গঠন করে যান মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে যেতে পারে আল্লাহ একটা ভালো মানুষ ছিল, আল্লাহ তুমিও তাকে মাফ করো। এরকম জীবন আমরা গঠন করতে চাই কি চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদাম, মৃত্যুর পরে এমন কোনো মানুষ নেই যেই মানুষটা আফসোস করবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম কয়েকজন প্রশ্ন করলেন, ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, মৃত্যুর পরে মানুষ আবার কেমন করে আফসোস করবে? সবাই কেমন করে আফসোস করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন কানা মুহসিনান নাদামা আল্লা ইয়াকুনু ইজদাদা, নেককার লোকেরাও মৃত্যুর পরে আফসোস করবে, আরে কেন দুনিয়াতে আরো একটু বেশি করে বাড়িয়ে ভালো কাজ করলাম না, যদি একটু আরেকটু বেশি ভালো আমল করতাম জান্নাতে স্থান আরো উন্নত হতো। সুবহানাল্লাহ। নেককারও আফসোস করবে। আর বদকার লোকেরা কেন আফসোস করবে? বদকাররা আফসোস করে বলবে, ওয়া ইন কানা মুসিআন নাদামা আল্লাহ ইস্তাতাব, বদকার লোকেরা আফসোস করে বলবে, আহারে মৃত্যুর আগে যদি তাওবা করে ভালো হয়ে যেতাম আজকে জাহান্নামে আসা লাগতো না। আফসোস করবে। প্রিয় ভাইয়েরা, যেন মৃত্যু আসার আগেই ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? হে যুবক আর তরুণ ভাইয়েরা, তোমাকে বলছি, তোমাকে নামাজে আসার কথা বললেই তুমি বলো সময় হয় নাই। কই দাড়িও তো উঠে নাই, দাড়ি গোজায় নাই, আবার দাড়ি আছে কালো, অনেকে দাড়ি রাখে না। যুবক তরুণ ভাইরা, তোমরা দাড়ি রাখো না কেন ভাই? কই হুজুর মেয়েরা তো পছন্দ করে না। দাড়ি রাখার কারণে মেয়ে পছন্দ না করলে আলহামদুলিল্লাহ আরো ভালো, কারণ ওই জাহান্নামী নারী থেকে আপনি বেঁচে গেলেন, আলহামদুলিল্লাহ। একদিকে এটা যেমন সুন্নতে রাসূল, শুধু রাসূলের সুন্নত নয়, সমস্ত নবীদের সুন্নত এটা। সমস্ত নবীদের দাড়ি ছিল কিনা? একদিকে নবীদের সুন্নত, আবার অপর দিকে দেখো এটা হচ্ছে পুরুষত্বের একটি আলামত, পুরুষত্বের নমুনা। আচ্ছা বলেন তো, মহিলাদের গালে দাড়ি উঠতে কেউ দেখছেন আপনারা? বলেন নাই যারা, আপনারা দেখছেন তাই না? দেখছেন নাকি আপনারা? তো মহিলাদের গাল ফ্রেশ থাকে, ক্লিন থাকে, আপনার গালও ফ্রেশ থাকে, ক্লিন থাকে, তো নারী পুরুষের নমুনা তো এক হয়ে যাচ্ছে। দাড়ি রাখে না, শুধু মুছ রাখে, এরকম কিছু মানুষ আছে না? আপনাদের এলাকায় আছে? প্রিয় ভাইয়েরা, প্লিজ এই বদভ্যাস পরিবর্তন করেন। কেমন জানে লাগে এটা দেখতে, কিছুই নাই, শুধু কি রাখছে, এটা ভালো দেখায়? মুছওয়ালা লোকেরা তো যে কোনো কিছু খাইতেও সমস্যা হয়। হ্যাঁ, মুছওয়ালা লোকেরা যে কোনো কিছু খাইতেও। একবার একজন দেখে বলল, কি ব্যাপার
এত কম বয়সে মুস পাকলো কেমনে? কয় মুস পাকে নাই, দুধ খাইছিলাম তো দুধের সল লেগে গেছে। তাই না? মুস তো লম্বা, কষ্ট হয়। মদ খাইতেছে এরকম মুস টান দিয়ে ধরে আছে। কয় ভাই এত কষ্ট করে কি খান? কয় মাকরু হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য খাইতেছে আরাম, আর ভয় করে কিসের? এরকম অভ্যাস আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে রাখবেন তো সবাই? সবাই রাখবেন তো? আমার ভাইয়েরা, যুবক আর তরুণ ভাইদেরকে বলে নামাজে আসো না কেন? কয় হুজুর টাইম তো হয় নাই। দেখেন না চুল দাড়ি পাকে নাই। আচ্ছা আপনার চুল দাড়ি পাকবে, আপনি বুড়া হবেন, হাতে লাঠি নিবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল ভাই? কে দিল আপনাকে? এটা শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভলি ধোঁকা দিচ্ছে আপনাকে, এই তোর সময় হয় নাই, এখন মসজিদে যাওয়া লাগবে না। শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে যদি সে আপনাকে মসজিদ থেকে ফেরাতে পারে, শয়তানের লাভ না লস? আপনারা শয়তানকে লাভবান বানাতে চান? নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তো ফজরের নামাজের সময় ঘুমিয়ে থেকে আল্লাহকে খুশি করেন না শয়তানকে খুশি করেন? আহা আফসুস, আপনি তো দিন শুরু করেন আল্লাহকে খুশি করে না, শয়তানকে খুশি করে। আপনি তো দিনটা আবার ঠিক ঠিক বলছেন। আপনারাই কিন্তু মসজিদে আসেন না। এই যে হুজুর একটু আগে ইনফরমেশন দিছে, এক কাতারও হয় না। জুসের ঠেলা শুধু ঠিক ঠিক বললে হবে নাকি? হ্যাঁ, যুবক আর তরুণ ভাইয়েরা, মসজিদের সামনের কাতারগুলোতে আমাদের বৃদ্ধ যে চাচারা আছেন তারা থাকবেন, অসুবিধা নাই, কিন্তু তোমরা যদি আগে এসে ফিল আপ করতে পারো, সুন্দর আছে না নাই? মসজিদের সামনের 2-3 কাতার তোমরাই ফিল আপ করে রাখবা, কারণ যৌবন বয়সে ইবাদতের দাম কম না বেশি? ভালো করে শোনো, একজন বুড়া মানুষের সাজদায়, বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, যুবকের সাজদায়, যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। বুখারীর ভেতরে, মুসলিমের ভেতরে, আবার তিরমিজির ভেতরে ওই হাদিসটি বর্ণিত হয়েছে, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর মানুষদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সকল যুবক আর তরুণরা তাদের যৌবনকাল আল্লাহর দ্বীনের পথে কাটিয়েছে, সেই যুবক আর তরুণদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চান তো আপনারা? যুবক তরুণ ভাইরা, আজ থেকে আর নামাজ কাজা করবেন? শুধু যুবক তরুণ ভাই না, সবাইকে বলছি, আজ থেকে আর নামাজ কাজা করা যাবে? আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর সাথে কি এই ওয়াদা করা যায় যে আমরা নামাজ ছাড়বো না? আওয়াজ কিন্তু কমে গেছে। এই ওয়াদাটা করা যায়? আজ থেকে আর নামাজ ছেড়ে দিব না, আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর সাথে ওয়াদা করি আমরা। একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, বলেন আল্লাহ, আমরা আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর যেন নামাজ ছেড়ে না দেই, আমাদেরকে কবুল করুন। হাতগুলো নামান। আমি কিন্তু আপনাদের কাছ থেকে আপডেট নিব, মাঝে মাঝে তো এই মসজিদে আসি না আমি জুমায়, আল্লাহ সুযোগ দিলে, বাঁচিয়ে রাখলে, তৌফিক দিলে আসলে ইনফরমেশন কিন্তু দেবো। সবাই আসবেন তো ইনশাল্লাহ? সবাই অবশ্য আপনাদের এলাকার না, দূর দূরান্ত থেকে অনেকে এসছেন, তাই না? আমরা কেউ নামাজ ছাড়বো না। আজকে ফজরের নামাজ গিয়ে ছেড়ে দিব কে কে? হাত তুলেন তো। কয়েকজন তালে তালে হাত তুলে, আর কি অসুবিধা নাই। এটা আপনারা তালে তালে হাত তুলেছেন, এটা আল্লাহ কবুল করবেন না, কারণ আপনারা মন থেকে বলেন নাই। আল্লাহ মানুষের বাহিরেরটা নেন না ভেতরেরটা নেন? কোনটা নেন? আমাদের ভেতরে তো আছে, আমরা নামাজ পড়বো, তাই না? সম্মানিত ভাইরা, তাহলে আজকে মৃত্যু যন্ত্রণা নিয়ে কথা বললাম। মনে রাখবেন, এই জীবন আমাদের আসল জীবন। হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দেবে, তখন আর কে সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরা
বেদিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয় চির সাথী আসবে গহীন রাতি আমার বলে যখন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আমার বলে যখন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কে অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয় চির সাথী আসবে গহীন রাতি বলেন আমিন কবরে কোনো সাথী আছে কোনো বাতি আছে সাথী হবেন কে এজন্য আল্লাহর পথে জীবন পরিচালনার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তার পথে তার দ্বীনের পথে জীবন পরিচালনার তৌফিক দাও আমরা বলি আমিন